কাপর্ণদোষপহিতস্বভাব ইচ্ছামি তাং ধর্ম সমমেরচেত যস্যৈষ সন্নিশ্চিন্তাং ব্রূহি तं নে শিষ্যস্য হংসাদিমাং তং প্রপন্নম। তা কিভাবে মানুষের জীবনে কর্তব্য করা উচিত? দেখুন, ভগবানকে কিভাবে ভোগ লাগাতে হয়। ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেলে কী হবে? তাহলে জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে আপনি উদ্ধার প্রাপ্ত হবেন। এইভাবে গৃহে থেকে আপনি ভগবানকে ভোগ লাগান এবং ভোগ লাগিয়ে মনুষ্য জীবন সফল করুন। কেন সবই তারই সম্পত্তি, আমার কোনো কিছু নয়। তাই তাকে ভোগ লাগিয়ে যা কিছু গ্রহণ করবেন তাহলে আপনার পাপ লাগবে না। সুতরাং ভগবানকে যদি যার জিনিস তাকে ভোগ না লেগে যদি আমরা গ্রহণ করি তাহলে সেটা কি হবে? সেটা চুরি করার সমান হবে। তাহলে যে চোর, যে চুরি করবে, সে কীভাবে সুখ বা শান্তি পেতে পারে? তাহলে সুখ বা শান্তি পেতে গেলে জীবনে ভগবানকে ভোগ লাগিয়ে শুদ্ধ আহার পেতে গ্রহণ করতে হবে। তাই শতগুণে আহারই হচ্ছে মনুষ্য জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। তাই আহার শুদ্ধ তো শত শুদ্ধ। তবে এই মনুষ্য জীবনে যদি আহার শুদ্ধ করা হয়, যদি ভগবানকে ভোগ লাগিয়ে নিরামিষ ভোজন করানো হয়, তাহলে কি হবে না, মনুষ্য জীবন সফল হবে এবং মনুষ্য জীবনে তবে সুখ আসবে। অন্য কোনো কিছু ব্যাপারে যে কোটিপতির টাকা থাকলেও, গাড়ি বাড়ি থাকলেও সে কখনো সুখী হতে পারবে না। তাই ব্যাপারটা ভাববেন। এখন না, স্বয়ং কৃষ্ণকে অর্জুন প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যে আমি কিং কর্তব্যে বিমূঢ় হয়ে পড়েছি, আমার কি করা উচিত কি করা উচিত নয় আমি বুঝতে পারছি না। তাই আমাদের অর্জুন যখন ভগবান কৃষ্ণকে গুরুরূপে গ্রহণ করলো, তখন ভগবান কৃষ্ণ তাকে কি করলো, তাকে তার উত্তর দিয়ে তার উত্তরের সমস্ত কিছু তাকে তার সংশয় দূর করলো। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদের জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বলো।